সমাবেশের আয়োজন করে 18 দলীয় জোট। এতে জোট নেতারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার 1975 সালের মতোই দেশ থেকে অন্য সব রাজনৈতিক দল নির্মূলের পায়তারা করছে। সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে জোটের শীর্ষ নেতাদের আটকে রেখেছে বলে অভিযোগ করেন জোট নেতারা। রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব টিকতে পারেননি, আর পুলিশ বাহিনী দিয়েও এ সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। অবিলম্বে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তারা। আপনি যদি কাজে দাবি করেছেন, আপনি আপনার নির্বাচনী সমস্ত কিছু পূরণ করেছেন বা চাকরি বেশি করেছেন, তাই যদি করে থাকেন তাহলে আপনার জনগণকে এত ভয় কেন? তাহলে আসুন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জনগণের সামনে আসুন। বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম জানান, একদলীয় কায়দায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 2021 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে তা কখনোই পূরণ হবে না। সরকার নতুন করে আমার স্বপ্ন দেখছে যে একজনের মাধ্যমে নির্বাচন করে 2021 সাল কিংবা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমি যদি সরকারের কাছে রাজাকারকে যদি ছিল না, সে মুক্তিযোদ্ধা হবে, মুক্তিযোদ্ধাকে ছেড়ে না। আজকে এই শিলাবৃষ্টি কাজ করবেন মানুষ অনেক দূর সভ্যতায় গণঅভ্যুত্থানে এই ষড়যন্ত্র নির্বাচন যে কার্য জনগণ অভ্যুত্থানের মাধ্যমে করবে, ইনশাআল্লাহ এই নির্বাচন কখনো করতে পারবেন না। 18 দল আয়োজিত এ সমাবেশে জোটের নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। মাহমুদ রাকিব, দিগন্ত টেলিভিশন, ঢাকা।